বন্ধুরা চলো 10 মিনিটে আজকে তোমাদের সকালের অথবা বিকেলের একটি টিফিন রেসিপি শেয়ার করছি, যেটা খেতে ভীষণ দুর্দান্ত লাগে, ভালো লাগে, বাচ্চা বড় সবাই খেয়ে নেয়, বাচ্চাদের টিফিনেও দিতে পারো এবং এটি উপোসে খেতে পারো। কোনো রকমের উপোস করছো তখনও এটা করে খাওয়া যেতে পারে। তো দেখো, এটা হচ্ছে সাবু। তো এখানে আমি বড় দানার, যেটা মোটা দানার বড় দানার সাবু নিয়ে নিয়েছি। তো এটা ইনস্ট্যান্ট তৈরি করতে পারবে বন্ধুরা, এটা কোনো ভেজানোর ব্যাপার নেই, কিছু না, শুধু ইনস্ট্যান্ট, মানে সঙ্গে সঙ্গেই সাবু নিয়ে নেবে। তো এখানে দেখো আমি 1.5 কাপ মোটা দানার, যেটা হয় বড় দানার সাবু নিয়ে নিয়েছি। এখানে 1.5 কাপ সাবু নিয়ে এবার এই সাবুটা দুবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ সাবু একটু স্টার্চি হয়, তাই দুবার জল দিয়ে ধুয়ে নিলে সাবুর যে এক্সট্রা স্টার্চটা সেটা বেরিয়ে যাবে। তো এইভাবে দেখো আমি দুবার জল পাল্টে এইভাবে ভালো করে একটু সাবুগুলো ধুয়ে নেব। সাবুটা একটু ভালো নেবে, যাতে সাবুর দানাগুলো যেন ভালো থাকে। অনেক সময় জলের মধ্যে সাবু দিলেই সমস্ত সাবু গলে যায়, তাই সাবু একটু ভালো কোয়ালিটির নিয়ে নেবে। আচ্ছা, জল দিয়ে ধুয়ে পুরো জল ফেলে দেবে, জল ঝরিয়ে রেখে তারপরে ঢাকা দিয়ে ওটা রেখে দিয়েছি। আর এখানে আমি আলু নিয়েছি 2-3টে। তো তোমরা আলুটা যতটুকু ইচ্ছা দিতে পারো, কম চাইলে কম দিতে পারো, আর একটু বেশি চাইলে বেশিও দিতে পারো। তো এখানে আলু এরকম ডুমো ডুমো করে কেটে নেবো। তো আমি এখানে 2টো আলুই দেবো, আর এই 2টো আলু এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর এরপরে এখানে একটি বাটির মধ্যে দেখো আমি আলুগুলো নিয়ে এবার আলুগুলো একটু ধুয়ে নেবো একবার। আর এরপর আমাদের লাগবে এখানে দেখো কিছু কাঁচা লঙ্কা। তো আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, আর কিছু কারি পাতা নিয়ে নিয়েছি। আজকের রেসিপিটি করব আগারো রয়্যাল এই রাইস কুকারটা। এই রাইস কুকারে অটো কুক আছে, তো এর মধ্যে হোয়াইট রাইস, ব্রাউন রাইস, কিনোয়া, তারপরে ওট মিল, মাল্টিগ্রেন, অনেক কিছু একসাথে রান্না করা যায়। আর এটা এর ইনার পটটা ননস্টিকের হচ্ছে। আর এইভাবে তোমরা এটা বসিয়ে করে নিতে পারো। আর এর সাথে একটা স্টিমার দেয়, আর সাথে 2টো দেখো এরকম স্প্যাচুলাও পাচ্ছ, একটা হাতা আর একটা স্প্যাচুলা মতন। তো এটা ভীষণ ভালো, এর মধ্যে এই ধরনের রেসিপিগুলো খুব ভালো করা যায়, গ্যাস না জ্বালিয়েই করে নিতে পারো। তো আমি হোয়াইট রাইস অপশানটাই দিয়েছি এখানে, আর হোয়াইট রাইস অপশানে টাইমটা একটু কমিয়ে দেবো। সাবু তো বেশিক্ষণ হতে সময় লাগবে না, ঝট করেই হয়ে যাবে। তো 25-26 মিনিট লাগে হোয়াইট রাইস হতে, তো সেই টাইমটা কমিয়ে আমি কমিয়ে নিয়ে আসবো এখানে। সেটা নিয়ে এসে আমি 15 মিনিট করে দেবো। তো এখানে অন করে দিয়েছি। এবার 15 মিনিটের মধ্যে 5 মিনিট তো আমি সটে করব, সেই জন্য 5 মিনিটটা, আর বাকি 8 থেকে 10 মিনিট লাগে রান্না করতে লাগবে সাবুর এই রেসিপিটা। তো আমি 1 চামচ ঘি দিয়েছি, 1 চামচ ঘিয়ের মধ্যে 1 চামচ জিরে দিয়ে দিলাম। 1 চামচ ঘিয়ের মধ্যে 1 চামচ জিরে দিয়ে জিরেটাকে একটুখানি ভেজে নিতে হবে। তোমরা চাইলে একটু ঢাকা দিয়ে 5 সেকেন্ড করে ঢাকা দিয়েও নিতে পারো, অথবা ঢাকা খুলেই ভাজতে পারো। এর মধ্যে সটে অপশানটাও আছে, সটে অপশানেও তোমরা ভাজাভুজিগুলো করে ফেলতে পারবে। এরপরে দেখো কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলোকেও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সাধারণত বন্ধুরা গ্যাসে যখন আমরা রান্না করি, কাঁচা লঙ্কা তেলে ছাড়লেই দেখবে ছটপট ছটপট করে চোখে মুখে ছিটিয়ে চারিদিকে ছিটিয়ে আসে, আর কারি পাতা দিলেও তেলের মধ্যে চারিদিকে ছিটিয়ে বাজে অবস্থা হয়। কিন্তু রাইস কুকারে এই জিনিসটা হয় না। কেন কি, রাইস কুকারের যে হিটটা সেটা এত সুন্দর ইভেনলি স্প্রেড হয়, এত সুন্দর অ্যাডজাস্ট করা আছে যে এই জিনিসগুলো হবে না, কোনো রকমের কোনো এরকম হবার, নোংরা হবার কিংবা ছিটে ছাটা আসার ভয় থাকে না। আর এখানে আমি দেখো 1 কাপ মতন এখানে চীনাবাদাম, যেটা পিনাটস দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে 10-15 সেকেন্ড মতন আমি ঢাকা দিয়ে রাখলাম। একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি, তো এতে পিনাটসগুলো খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে আলুগুলোও দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। আর আলুগুলো দিয়ে বেশিক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো না, কারণ আলু সফট হয়ে গেলে তো মুশকিল হবে, বেশি সফট হয়ে গেলে গলে যাবে। তাই আমি ওই ধরো আলুগুলো ঢাকা দিয়ে আমি 1 মিনিট রেখে দিয়েছিলাম। তো 1 মিনিটে একটুখানি আলুগুলো একটু হালকা ফ্রাই হয়েছে। এবার আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে এবার আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবার পর এবার দেখো সাবুগুলো দিয়ে দেবো। তো এখানে সাবুটা আমি শুধু ধুয়েই রেখেছিলাম জল দিয়ে, দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে রয়েছে। তো এই সাবুটা আমি সবটাই এখন এখানে দিয়ে দেবো, দিয়ে আবার এই সাবুটা একটুখানি ভালো করে এই মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, ভালো করে একটুখানি ফ্রাই করে নেবে সাবুটাকে।
তো এইভাবে একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এবার গোলমরিচ গুঁড়ো আমি 1 ছোটো চামচ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার জলের পরিমাণটা বলি বন্ধুরা, যদি তোমরা ঝরঝরে সাবুর খিচুড়ি করতে চাও তাহলে 1 কাপ সাবুতে 1/2 কাপ জল দেবে, আর যদি নরম খিচুড়ি করতে চাও তাহলে 1 কাপ সাবুতে 1 কাপই জল দেবে, মানে ডবল জল দিতে, এই 1 কাপ সাবুতে 2 কাপ জল দেবে, ডবল জল দেবে। তো আমি একটু নরম খিচুড়ি করব তাই আমি 1.5 কাপ সাবু নিয়েছিলাম, তাই আমি 3 কাপ জল দিলাম। তাহলে বন্ধুরা বুঝতে পারলে তো, ব্যাস। এবার ঢাকনিটা লাগিয়ে আমি এটা 10 মিনিটের জন্য কুক হওয়ার জন্য রেখে দিয়েছি। ঠিক 10 মিনিট পরে অসম্ভব সুন্দর একটু সফট খিচুড়ি করছি আমি, যেহেতু এটা সফটই হবে, কিন্তু ঝরঝরে খিচুড়ি আমি তোমাদের আরেকদিন করে দেখাবো। যেহেতু আজকে উপোস ছিল তো আমি একটু সফট খিচুড়ি খাবার আমার ইচ্ছা ছিল, তো আমি ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে 10 মিনিটে। তো বাড়িতে গ্যাস না জ্বালিয়েই এইরকমভাবে ঝটপট কিন্তু এই সাবুর খিচুড়ি করে নিতে পারো, উপোসের দিনে খেতে পারো, বাচ্চাদের টিফিনে সকাল বিকেল দিতে পারো, নিজেরাও অফিসে যাচ্ছ কিংবা কলেজ যাচ্ছ তো এরকম সাবুর খিচুড়ি নিয়ে যেতে পারো। আর ঝরঝরে করার জন্য আমি যেমনকি তোমাদের বললাম 1 কাপ সাবু যদি হয় 1/2 কাপ জল দেবে। একদম ঝরঝরে সাবুর খিচুড়ি কিন্তু এই রাইস কুকারেই কিন্তু তৈরি করতে পারবে তোমরা। তো এখানে দেখো সাবুর খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। সত্যি খেতে অসাধারণ লাগছিল, কারণ রাইস কুকারে যে কোনো রান্না এত ভালো হয়, যেহেতু পুড়ে যায় না, তলায় লেগে যায় না, বারবার নাড়াচাড়াও করতে হয় না, খুব ভালো হয়। আর একটা জিনিস আমি এখানে অবশ্যই শেয়ার করব বন্ধুরা, এই যে শরীর দুর্বল হয়ে যায় অনেক সময়, শরীরে উইকনেস লাগে, এই যে দিশানোর এই পিনাট বাটারটা 1 চামচ করে সকাল বিকেল যদি খেতে পারো, সকালে 1 চামচ বিকেলে 1 চামচ, এটা একটা দিশানোর ক্রাঞ্চি পিনাট বাটার হচ্ছে। এটা আনসুইটেন্ড আর আনসল্টেড হচ্ছে, তার মানে যারা ডায়াবেটিক আছে অথবা যারা হাই বিপি আছে তারাও এটা খেতে পারে। এর মধ্যে কোনো চিনি নেই, কোনো নুন নেই, কিছু না। এবং এই ধরনের 1 চামচ পিনাট বাটার শরীরে শক্তি জাগায়, শরীর থেকে অতিরিক্ত মেদও ঝরাতে সাহায্য করে, এবং বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্য ভীষণ উপকারী, ভীষণ হেলদি একটা অপশান হচ্ছে। পাউরুটিতে লাগিয়ে, বিস্কুটে লাগিয়ে, অথবা শুধু শুধু খেতে দুর্দান্ত লাগে। তাহলে আজকের রেসিপিটি ট্রাই করো। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখাবে।